শুভ সন্ধ্যা। সবাই ভালো আছো তো এই কনকনে ঠান্ডার মধ্যে? আর আমার সঙ্গে আছো তো? অবশ্যই থেকো। আমার পাশে থেকে সাবস্ক্রাইবটাও করে দিও। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্টস করতে ভুলো না। ছোট্ট একটা কমেন্ট তো করো। যদিও আমি জানি তোমরা খুব ব্যস্ত, কিন্তু তবু একটা ছোট্ট করে হলেও কমেন্ট করে জানান দাও তোমরা আমার সঙ্গে আছো। আর এই কনকনে ঠান্ডার মধ্যে তোমরা ঠান্ডা লাগিও না। সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর সাবধানে থেকো। বকবক করবো না, আজকের গল্পটা স্কিপ না করে শোনো। একদিন মহারাজ কৃষ্ণচন্দ্রের সভায় কথা উঠল, পাতার ভিতর বড় কোন পাতা? তাতে কেউ উত্তর দিলেন কলার পাতা, কেউ বা বললেন তালের পাতা, কেউ আবার বললেন মানকচুর পাতা। গোপাল এ বাদানুবাদে মোটেই যোগ দেয়নি। এইবার মহারাজ কৃষ্ণচন্দ্র তাকে লক্ষ্য করে বললেন, গোপাল, কোনো কথাই কইছ না যে, এ বিষয়ে তুমি কিছু বলো। প্রশ্ন শুনে গোপাল উত্তর করলে, মহারাজ, বড় তাকেই বলি না যে শুধু আকারেই বড়। আপনার চাইতে আমি লম্বায়, চওড়ায়, ভুঁড়িতে সব দিক দিয়ে বড়। কিন্তু তাই বলে কি লোকে বলবে যে গোপাল ভাঁড় মহারাজ কৃষ্ণচন্দ্রের চাইতে বড়? এই পর্যন্ত শুনেই সভাশুদ্ধ লোক তো হো হো করে হেসে উঠল। মহারাজ নিজেও মৃদু মৃদু হাসতে লাগলেন। তখন গোপাল আবার বলতে লাগল, মর্যাদায় যে বড় তাকেই প্রকৃত বলা উচিত। সেদিক দিয়ে দেখতে গেলে মান পাতার চেয়ে তাল পাতা ও কদলী পাতার মান কিন্তু বেশি। কিন্তু ওই সব বড় বড় পাতাও একান্ত খাটো হয়ে যায় ক্ষুদ্র পান পাতার কাছে। পান দেখতে অতি ক্ষুদ্র বটে, কিন্তু মানে মর্যাদায় ওর চাইতে বড় কেউ নয়। ধনী গরিব, মানি অমানি সকলেরই আদরের সামগ্রী হলো ওই পান। বাড়িতে অতিথি কুটুম্ব আসলে তাকে অভ্যর্থনা করা হয় ওই পান দিয়েই। তাহলে বুঝতে পারলেন তো পান পাতার রহস্য? এই হলো আজকের গল্প। স্কিপ না করে অবশ্যই পান পাতার রহস্য এই গল্পটা তোমরা শোনো, স্কিপ করো না কিন্তু। ছোট্টর মধ্যে গল্প, আমি জানি তোমরা খুব ব্যস্ত, তাই খুব ছোট্ট গল্পই দিলাম। সঙ্গে থেকো, আগামী দিনে আমি আবারও গল্প নিয়ে হাজির হব। আজকে আসি, নমস্কার।